লেবাননের রাজধানী বৈরুত ও আশেপাশের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের আগ্রাসী বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে 254 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 1100 জনের বেশি মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ধ্বংসস্তূপে আটকে থাকা অনেক মানুষকে এখনও উদ্ধার করা যায়নি, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গত 7 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান 15 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির দিকে এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা চলছিল। ঠিক এমন সময় বুধবার লেবানন জুড়ে মাত্র 10 মিনিটের ব্যবধানে শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, অভিযানে অংশ নেয় 50টি যুদ্ধ বিমান এবং 10 মিনিটে 100 বারেরও বেশি বোমা বর্ষণ করা হয়। বোমাগুলোর বেশিরভাগই ফেলা হয়েছে ঘন বসতিপূর্ণ এলাকায়, যার ফলে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুত সহ বিভিন্ন শহর ও গ্রামের হাসপাতালগুলোতে আহতদের ভিড়ে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে উদ্ধারকারী দলও মারাত্মক বেগ পোহাচ্ছে।